ওই মাইক্রোফোনটা দিয়ে দাও। হ্যালো হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো জীবন মারণ লাউ বাঁচাইয়া বাবা তোর নামে আমারে লইয়া যাও গো মদিনার পাশে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা। ও চাচা আসসালামু আলাইকুম। তুমি ওয়ালাইকুম ওয়ালাইকুম। ভালো আছো চাচা? চাচা খোকা ভাব এই বয়স আর কি করে ভালো থাকবে কোনদিন তো আসি আল্লাহ রেখেছ মোটামুটি। তো চাচা আপনি কোথায় যাচ্ছেন? কোনটা যাবো খোকা বড় বয়সে যাচ্ছিলাম একটু বাবার কাছে। আপনার ওই ঝোলাতে কি আছে চাচা? ঝোলায় একটা মুরগি নিলাম বাবার নামে বলি দেবো। তাই কি বললেন চাচা? বলুন আরেকবার বলুন। একটা মুরগি নিলাম বাবার নামে বলি দেবো, ছোট বৌমাটার বাচ্চা কাচ্চা হয় না তো। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ চাচা, এটা তো শিরক, কোরআন হাদিসের মধ্যে এসেছেন, আপনি কি জানেন না? তা তো বাবা জানি তো, তার জানবো না কেন? আমি নাকি আপনি পীর ধরেছেন বলে কোরআন হাদিসের মানবেন না? কেন বাবা পীর কি কোরআন হাদিসের বাইরে কথা বলে না? পীর তো কোরআন হাদিসের ভেতরে কথা বলে। আচ্ছা চাচা উত্তেজিত হন না, ঠান্ডা হন, আমি বিষয়টা আপনাকে বুঝিয়ে বলছি। কি বলবে তোমার? ভালো দিনই ভালো ভালো চাচা। বিষয়টা হলো এই যে কোরআন হাদিস যেটা। আচ্ছা ভালো চাচা, একটু থামবে, আমার কোমর যন্ত্রণা করতে একটু। আচ্ছা চাচা একটু বসেন আপনি। তুমি ভালো, তুমি বাবা ভালো। আচ্ছা চাচা বলছিলাম যে বিষয়টা হলো আল্লাহ পাক কোরআন হাদিসের মধ্যে যেটা হালাল বলেছেন সেটাকে মানতে হবে, যেটা হারাম বলেছে সেটাকে পরিত্যাগ করতে হবে। আচ্ছা চাচা আপনি শোনেন, তারপরে কথা বলবেন। আল্লাহ পাক যেটা কোরআন হাদিসের মধ্যে হালাল বলেছেন সেটাকে মানতে হবে এবং যেটাকে হারাম বলেছে সেটাকে পরিত্যাগ করতে হবে। আপনি কি পারবেন? হ্যাঁ তো বাবা, চেষ্টা করতে গেলে পারবো আমি। আচ্ছা দাদা তাহলে আমরা কোরআন হাদিসে দেখি। তুমি একটু দাঁড়াবে? আচ্ছা স্যার আপনি ওটা একটু দাঁড়ান। তো ভালো, তুমি ভালো। বলছি চাচা তাহলে আমরা কোরআন হাদিসে দেখি যে আপনি যে পীরের দরবারে যে মুরগিকে উৎসর্গ করতে যাচ্ছেন এটা সঠিক না বেঠিক? সে দেখতে তো হবে, তো দেখো দেখো। ঠিক আছে চাচা তাহলে কোন ভাবে দেখবে তুমি? এই আচ্ছা তাহলে আপনি শোনেন। বলছি তাহলে আমরা একটা বড় আলেমের কাছে জেনে নেব। কোন আলেম? হ্যাঁ চাচা আলেম। কোন আলেম? একটা বড় আলেমের কাছে জেনে নিয়ে আপনাকে বলবো। জানো। আচ্ছা চাচা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন। আচ্ছা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন। একটু ঠান্ডা 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 কথা বলছিস লাজেন তাতে এইবার ধোবো একদম। আরে লাজেন লাজেন করি কথা বলছিস তো মুরব্বী মানুষ। খোকা তুমি কি বলছিলে না? কোরআন কোরআন। আচ্ছা দাদা শোনে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আচ্ছা দাদা আপনি আগে শোনেন তারপরে কথা বলবেন। আচ্ছা শোনেন চাচা, আল্লাহ পাক এই কোরআনের অর্থ করতে গিয়ে বলেছেন যে তোমাদের জন্য মৃত পশুকে হারাম করা হয়েছে এবং রক্ত মাংস এবং সুগারের বস্তুকে হারাম করা হয়েছে। আর ওই জিনিসকে হারাম করা হয়েছে যে জিনিস আল্লাহ নাম ব্যতীত অন্য কোনো নামে উৎসর্গ করা হয়। তাহলে চাচা আপনি তো যে পীরের নামে যে মুরগি উৎসর্গ করতে যাচ্ছেন এটা তাহলে কোরআন হাদিস অনুযায়ী ঠিক হলো না চাচা? খোকা এটা তো ঠিক হয়নি। ঠান্ডা ঠান্ডা এইবার একদম পকেট পকেট একটু চেক করে দেখি। এই লজন খা, এটা পেয়েছি লজন খা, লজন খা। জ্বালাস না, কথা বলছিস তো কথা বলতে দেয় না। এই ধাপ একদম তুমি ভালো, তুমি ভালো। আচ্ছা বাক, আচ্ছা চাচা আল্লাহ পাক আরো কোরআনের মধ্যে বলেন যে আমার নাম ব্যতীত কোনো জিনিসকে যদি উৎসর্গ করা হয় তাহলে সেটা সঠিক নয় এবং সেটা শিরক হয়। তাহলে আপনি যে আপনার পীরের কাছে আপনার ছোট মামার বাচ্চা হচ্ছে না বলে আপনি যে মুরগি উৎসর্গ করতে যাচ্ছেন এবং বাচ্চা চাইতে যাচ্ছেন তাহলে এটা তো ঠিক নেই চাচা। এটা তো ঠিক না, তাই এবার আমি কি করবো? আচ্ছা দাদা আপনি ওঠেন ওঠেন, আপনি পুরা মানুষ পড়ে গেলে আমি এনে জীবন না ঝুলি এত ঠান্ডা হয়ে ঝুলি টুলি রাখো দিন আমি এখন খেয়ে। আচ্ছা দাদা শোনেন, আল্লাহ আপনার উপর খুশি হবে এই জন্য যে আপনি ভুল করেছেন ঠিক আছে, কিন্তু আপনি ভুল করার পরে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটা আমরা সবাই খুশি। আর আরো বেশি খুশি হবে যদি আপনি আপনার ভুলটা বুঝতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন এবং তিনি আপনার উপর অনেক খুশি হবে। কি করে কি করবো একটু বলতে হবে চাচা? আপনাকে কিছু করতে হবে না, আপনাকে শুধু তওবা করলে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন এবং আল্লাহ আপনার তওবাকে কবুল করবেন।
তলবা ওই যে কি করে ওসব খায় না মাথায় তলবা নাই তওবা তো খায় না মাথায় দেয় ও খায় না মাথায় দেয় না চাচা তা কি করে ওটা আল্লাহর কাছে মাথা ব্যথা হয় এরে 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 এরম। জি না চাচা তাহলে ওটা আল্লাহর কাছে ভুল স্বীকার করা চাচা আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ভুল করে কোনো জিনিস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেয় চাচা তুই চুপ কর আমি বুঝতে পারিস তুই আমি বুঝতে পারিস তুমি বলো 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 তুমি বলো আচ্ছা চাচা তাহলে আপনি তওবা যদি করে নেন তো সব গুনাহ মাফ করে আপনি কি তওবা করতে পারবেন তাই কি করতে হবে কারবো খোকা মার যায় তো যাই নাই জানলে তো কি করে কারে ওসব চাচা আপনি মাদ্রাসা পড়েননি কোনোদিন না খোকা বাপ মা মূর্খ মানুষ মাজার দৌড় গোড়াই পর্যন্ত দেয়নি আচ্ছা চাচা তাহলে তাহলে তো আপনি তওবা করতে পারবেন না একদম না তাহলে চাচা আপনি তওবা করার কি ইচ্ছা আছে আপনার এই ইচ্ছা তো আছে এটা কি করে করবো আচ্ছা চাচা শোনেন এই জায়গায় এই মহাকবি কেঁদে ফেলেছিল আচ্ছা আচ্ছা সব কথা বাদ দিয়ে আমি আপনাকে যা বলছি সেটা পড়েন আপনার তওবা কবুল হয়ে যাবে বলো 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 আচ্ছা যা পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী তুইও কি পড়বি না তোর পড় আমি পড়ি তুই থাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফির আস্তাগফিরুল্লাহ আল্লাযী আবার একবার বলো না ভালো করে বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী আল্লাহ আল্লাহ আল্লাযী আল্লাহ লা হাওলা লা হাওলা না চাচা হাওড়ায় যেতে হবে না আপনি চৈতলে আছে চৈতলে থাকলেই হবে লা হাওলা চৈতনে থাকলে হবে হ্যাঁ চাচা চৈতলে থাকলে বেশি হয়ে যাবে তওবা তা কি করব লা হাওলা লা হাওলা হ্যাঁ চাচা আচ্ছা দাবার ওয়ালা কুওয়াতা ওয়ালা কলকাতা আরে চাচা আপনি আবার কলকাতায় যাচ্ছেন কেন হাওড়ায় যেতে হবে না আপনার কলকাতায় যেতে হবে না আপনি এই মালঞ্চতে থাকলেই হবে আপনার তওবা হবে মানুষে থাকলে হয়ে যাবে হ্যাঁ চাচা তা কি কর ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা হ্যাঁ চাচা ইল্লা বিল্লাহ বিল্ডিং বিল্ডিং আরে চাচা আপনি আবার কলকাতায় চলে গেছেন তো কলকাতায় তো বিল্ডিং বিল্ডিং তো কলকাতায় সব আপনাদের তো মালঞ্চ সেরকম বিল্ডিং নাই চাচা বিল্ডিং নাই ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ হ্যাঁ চাচা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলিপুর থানা আরে চাচা আপনার ভুল স্বীকার করতে গেলে আলিপুর থানায় যেতে হবে না আপনার ভুলের মাপ আলিপুর থানায় করতে পারবে না আপনি আল্লাহর কাছে তওবা করলে আপনি আল্লাহ আপনার ভুলকে ক্ষমা করে দেবে আলিয়্যিল আযীম বলেন আলিউল আজিম আজিম হ্যাঁ চাচা আপনার তওবা সম্পূর্ণ হয়েছে এবং আপনি যদি এবার আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চান আল্লাহ আপনার সমস্ত তওবা সমস্ত ক্ষমাকে মঞ্জুর করবেন এবং আল্লাহ আপনার চাহিদাকে পূরণ করবেন তা খোকা হুজুর তো আমি বাড়িকে কুনবা তা আমি তো মূর্খ মানুষ আমার নাতিটাও তো মূর্খ হচ্ছে এর তো একটা কিছু ব্যবস্থা করতে হবে নাকি সে তো অবশ্যই চাচা তাই আমি ভেব দিলাম এর একটা মাদশায় দেবো এই তুই মাথায় যাবি না মানে মাথায় পড়তে এইবার হাত পা তো এইবার তুই ওঠ এইবার মারলে আমি প্রত্যেকদিন আমি গোষ্ঠ নেতা মান তুই ওঠ হ্যাঁ নেতা বলিস তো তুই ওঠ তোর মারলাম মাথায় যাবি তো আমি প্রত্যেকদিন গোষ্ঠ নেতা তোর মাথায় পড়তে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা খোকা মাদ্রাসায় তো দেবো তো কনে দেই বলো আচ্ছা চাচা আপনি যেহেতু আপনার নাতিকে মাদ্রাসা যাওয়ার জন্য রাজি করেছেন তাহলে আপনি তো নিশ্চয়ই একটা মাদ্রাসা খুঁজবেন তো আপনার মাদ্রাসা খুঁজতে হবেন না আমি একটা মাদ্রাসাতে থাকি সে মাদ্রাসাটা খুবই ভালো মাদ্রাসা যদি আপনি বলেন তাহলে আপনার পরিচয়টা আমি দিয়ে দিই কোন এসে আচ্ছা চাচা আমাদের মাদ্রাসা থেকে আরবি অঙ্ক ইংরেজি এবং ইতিহাস ভূগোল এবং সমস্ত কিছু দুনিয়াবী শিক্ষা হয় এবং আখিরাতি শিক্ষা সমস্ত কিছু দেওয়া হয় যদি আপনি বলেন তাহলে আপনাকে আমি ঠিকানাটা দিয়ে দিই কোনটা বলবো তো কথা বলতে পেরেছি কোনটা বলবো আচ্ছা চাচা আপনি কি জানেন না মালঞ্চ বাজার থেকে 5 মিনিট এসে চৈতল নামক একটা জায়গা আছে ওখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা আমিনিয়া সাউদুল কোরআন মডার্ন মাদ্রাসা ওখানে বাড়ির ধারে তো হ্যাঁ চাচা আপনি তাহলে জানেন তো তাহলে ওখানে পড়াবো আমার ছেলে হ্যাঁ চাচা ওখানে পড়ালে খুব সুন্দর হবে চাচা ওখানে খুব ভালো সুন্দর পড়া হয় তুমি সত্যি কথা বলতো হ্যাঁ চাচা আমি ওখানে অনেকদিন আছি চাচা তা তুমি নিয়ে যাবে তো আমার নাতি অবশ্যই চাচা আপনি যদি বলেন আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তা তুমি চলো দিন দেখি চলো একটু নে চলো আচ্ছা চাচা চলেন এই তুই চ মাইক রাখি চ আমরা